নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। অভয় হোমস্টের ব্যবস্থাপনায় 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণের প্যাকেজে আজকে দ্বিতীয় দিন। আজ যাব ঝিঙাখালি, বুড়ির ডাবরি ও হরিখালি। সঙ্গে থাকবে মাঝিদের কাছ থেকে বাঘে মানুষ ধরার গল্প। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। অভয় হোমস্টে থেকে ম্যাজিকে করে চলে যাচ্ছি কালীতলা থেকে আমাদের বোট। আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। কাকাও যাচ্ছেন আমাদের সঙ্গে, আমাদের বোট ছেড়ে দিল কালীতলা থেকে। এই জায়গাটাতেই বাঘ উঠেছিল কিছুদিন আগে। ঝিঙাখালি বিট। থাকা খাওয়া করবেন অভয় হোমস্টেতে। ক্যানিং ও হাসনাবাদ দুই দিক দিয়েই যাওয়া যায় এই প্যাকেজটিতে সুন্দরবনে। অভয় হোমস্টের অরূপদার সাথে কথা বলে যাওয়াটা নিশ্চিত করে নিতে পারেন। এই বিষয়ে আরও ডিটেলসে জানতে প্রথম দিনের ভ্রমণটি দেখতে আই বাটনে চাপ দিয়ে ভিডিওটি দেখে নিন। এখানে আছে একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে সুন্দরবনের অনেকটা অংশ দেখা যাবে। এই হলো সুন্দরী গাছ। এই গাছের নাম অনুসারেই অনেকে বলেন যে এই জঙ্গলের নাম সুন্দরবন। এখানেই কুমির প্রজেক্ট হবে। এই যে সুন্দরী গাছ, এই যে সুন্দরবনের কেওড়া গাছ। কেওড়া গাছে ফুল আসছে। কেওড়া গাছের ফল থেকে আচার, চাটনি ও টক তৈরি করা হয়। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। কারণ উত্তর সুন্দরবনের বেশ কতগুলো অফবিট জায়গা আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। এই ট্রিপে রোমাঞ্চও কিছু কম ছিল না। বোট খারাপ হয়ে ধাক্কা লেগেছিল সুন্দরবনের ডাঙায়। এই হচ্ছে বোটের ওপরের দিকটা। ছোট্ট বোট, এখানে 6 জন বসে খাওয়া দাওয়া করতে পারবে। পিছনে বাথরুম আছে। আমরা এখন যাচ্ছি রায়মঙ্গল নদী দিয়ে। কি বিশাল নদী দেখুন। আবহাওয়া খুবই খারাপ। আমরা যাব একদম ডিপ জঙ্গল হরিখালিতে। নমস্কার, আমার নাম বিপ্লব মণ্ডল। আমার বাড়ি সুন্দরবনে। আমি সুন্দরবন টাইগার রিজার্ভে ইকো গাইডে কাজ করি, ঝিঙাখালি বিট অফিসে। তো আজকে আপনাদের সুন্দরবনের পারমিশন হয়েছে ঝিঙাখালি টু হরিখালি। অর্থাৎ স্যার আমরা কিন্তু 3টে স্পট ভ্রমণ করতে পারবো। এই 3টে স্পটের মধ্যে ফার্স্ট টাইম কিন্তু আপনাদের ভ্রমণ হয়ে গেছে ঝিঙাখালি বিট অফিস। ঝিঙাখালি বিট অফিস থেকে কিন্তু আমরা ভ্রমণ করার পরে ঝিঙাখালি জেরি থেকে কিন্তু আমরা বোটটা স্টার্ট করলাম। সব বোটটার নাম হচ্ছে আমাদের এমবি ফিরোজ বোট। এমবি ফিরোজ বোটে কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আমরা আছি স্যার রায়মঙ্গল রিভার। এই রায়মঙ্গল রিভারের অপোজিটে হচ্ছে আমাদের লোকালিটি স্যার হিঙ্গলগঞ্জ ব্লকের লাস্ট পর্যন্ত হচ্ছে পারগুমটি হেমনগর স্যার। আর কিন্তু আমাদের বসতি পড়বে না। এরপরে আমাদের রায়মঙ্গল রিভার অতিক্রম করে আমরা যাব জিলা রিভার। জিলা রিভার দিয়ে আস্তে আস্তে আমরা যাব বুড়ির ডাবরি ক্যানেলে, বুড়ির ডাবরি বিট অফিসে। যখনই আমরা বুড়ির ডাবরি বিট অফিসে যাবো স্যার, বুড়ির ডাবরি বিট অফিসের ওয়াচ টাওয়ার থেকে দেখতে পাবো স্যার ইন্টারন্যাশনাল বর্ডার। তার রায়মঙ্গল রিভারটা ডিভাইডেড হয়ে গেছে হাফ ইন্ডিয়ার হাফ বাংলাদেশের। তাহলে আমরা ওয়াচ টাওয়ার থেকে পাবো ওপারে বাংলাদেশের জঙ্গল, এরপরে আমাদের ইন্ডিয়ার জঙ্গল। তারপরে আমরা বুড়ির ডাবরি স্পট ভ্রমণ করার পরে বুড়ির ডাবরি ক্যানেলে কাটাওয়াজের হয়ে আমরা লাস্ট স্পটে যাবো হরিখালি। এবং আজকে আমরা ট্যুর করবো সুন্দরবনের বৈশাখ রেঞ্জের মধ্যে বাংলাদেশ লাগোয়া সুন্দর। কিছু না হোক স্যার আপনি বাঘের পায়ের ছাপও পাবেন। সুন্দরবনের বুড়ির ডাবরি ক্যানেলটা খুব ভয়ঙ্কর ক্যানেল এবং বুড়ির ডাবরি স্পটের সংলগ্ন আমরা প্রায় সময় বাঘ সাইটিং পাই এবং ওখানে আমরা বাঘের যে পায়ের ছাপও আমরা পেয়ে যাই। কারণ আমরা বাঘ ক্রস করে আমরা পায়ের ছাপটা পাবো, সেই নির্দেশনটা কিন্তু আমরা পাবো। তাই এটা একটা টার্নিং জংশন স্যার, কারণ ওখানে প্রায় সময় আমরা বাঘের পায়ে যাই। যতগুলো সুন্দরবনের স্পট আছে তার মধ্যে সব থেকে বাঘের ভালো স্পট আছে বুড়ির ডাবরি, যেটা এই যে আমাদের পাইলট, কি নাম ভাই? দেবাশিস মণ্ডল। দেবাশিস। এই যে আছে সমীর। এটাও পঞ্চমুখানি। চারিদিকে দেখুন নদী, চারিদিকে নদী।
পিছনে আরেকটা বোট আসছে। ঝিলা আর রায়মঙ্গলের সংযোগস্থল এই জায়গাটি কুমিরমারি। এটাই হচ্ছে দক্ষিণ 24 পরগনার শেষ বিন্দু যেখানে মানুষ বসবাস করে। এরপরেই হচ্ছে বাগনা ফরেস্ট। সুন্দরবন ভ্রমণ করতে গেলে কতগুলি বিষয় মাথায় রাখবেন। প্রথমত আপনি আসবেন মরা কোটালের সময়, দ্বিতীয়ত বড় বোট নেবেন, তৃতীয়ত আপনি সকাল সকাল বেরোবেন। চেষ্টা করবেন শীতকালে আসার এবং আরও চেষ্টা করবেন এই উত্তর সুন্দরবন বা বুড়ির ডাবরিতে আসার। এই যে একটা খাঁড়ি চলে গেছে, এইরকম অসংখ্য খাঁড়ি সুন্দরবনের মধ্যে দিয়ে বয়ে গেছে। এটা হলো সেই বিখ্যাত মরিচঝাপি জঙ্গল যেখানে 2020-22 পীরখালি থেকে একটি মানে ভয়ঙ্কর বাঘ, যার স্থানীয় নাম হচ্ছে নান্টু বা বিগ বস, সে এখানে বিরাজ করত এবং বেশ কতগুলো মানুষকে মেরেছিল। তখন এখানকার পঞ্চায়েত বা এখানকার স্থানীয় প্রশাসন এখানে মাছ কাঁকড়া ধরা একদম নিষেধ করে দিয়েছিল। এই হচ্ছে সেই বিখ্যাত জঙ্গল মরিচঝাপি। এবং আপনারা জানেন মরিচঝাপি আরেকটি কারণেও বিখ্যাত, রাজনৈতিক কারণে। লুচি, ছোলার ডাল, ডিম সিদ্ধ ও মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট হলো। একটা জ্যাকেট পড়ে গেছে, লাইফ জ্যাকেট। সেই জ্যাকেটটাকে নেওয়ার জন্য আমরা এখন চেষ্টা করছি। তাড়াতাড়ি হয়েছে, বাহ। এই যে লাইফ জ্যাকেট পড়ে গেছিল, ওটাকে নেওয়ার জন্য আবার অনেকটা বোট ঘুরিয়ে আমরা এখন আবার যাচ্ছি। আকাশ মেঘলা, আবহাওয়া ভালো না, এর মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। নদীতে ভালোই ঢেউ আছে। ঝিলা নদী দিয়ে সোজা গেলে সজনেখালি, আর আমরা বাঁ দিকে যাব বুড়ির ডাবরি ক্যানেল। কোন সময়ে আসবেন সুন্দরবন? সুন্দরবন আসার বেস্ট টাইম হলো ডিসেম্বর ও জানুয়ারি। এই সময় আসলে আপনি ভরা কোটাল এবং মরা কোটালের সময়েও আপনি জল পাবেন একদম কম, যাতে আপনার নদীর তীরগুলো একদম উন্মুক্ত থাকবে। নদী তীর উন্মুক্ত হলেই বাঘ, হরিণ সহ অন্যান্য প্রাণীদের দেখা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এবছর 15 কোটি টাকা ব্যয় করে সুন্দরবনের বাঘ গণনা করা হচ্ছে। ওই যে দূরে নৌকা নিয়ে মাছ ধরছে। সুন্দরবনে 100টা মতো বাঘ আছে। গাছের গোড়াগুলোতে দেখুন শ্বাসমূল এবং ঠেসমূল। আর এই যে গাছটা দেখছেন, এর চারিদিক থেকে দেখুন অনেকগুলো শিকড় ওপরে গাছটাকে ধরে রেখেছে। এগুলো হচ্ছে ঠেসমূল। মিন বা মাছ ও কাঁকড়া ধরার জন্য এসেছেন ছোট্ট নৌকা নিয়ে। আমরা সকালবেলায় দেখেছি ওনাদের, আমাদের নৌকাকে পাশ কাটিয়ে এসছেন, ছোট্ট নৌকা নিয়ে এসছেন। ভাবুন একবার সাহস। ওই যে বক, একটি সুন্দর বক। মাছ হবে কিরা শাখা নাই? আরে বাবা রে, মাছ আছে নাই? মাছ তো তোমরা খাচ্ছ। আরে বোটের ভিতরে রান্না হচ্ছে। আজকে লাঞ্চে থাকবে ভেটকি মাছের ঝোল, সবজি, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি। প্রত্যেকটা সুন্দরবন ট্যুরে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়। সব থেকে বাঘ বেশি মানে আপনার হরিখালির লাইন, এদিকেও প্রচুর আছে। বুড়ির ডাউরি প্রচুর। আমি জোড়ায় জোড়ায় বাঘ দেখেছি। বুড়ির ডাউরি জোড়ায় দুখানা করে বাঘ দেখেছি। কোনটা? বুড়ির ডাবরি? বুড়ির ডাউরির সামনে আমরা যাবো। কপালে কিন্তু এই নসিব দরকার। কি বলো? মহিলাটা এই মাছ ধরছিল, ওনার স্বামী পিছনে নৌকার পিছনে হাল ভাই যেমন, আর ওই যে দোন ধরে না, দোন দিয়ে কাঁকড়া মাছ ধরে, ওই দোন ফেলছিল। দোনটা কি? ওই বড়শি? দোন মানে দড়ি দিয়ে মাছের চারা বানিয়ে ফেলে দেয়, যেটাকে কাঁকড়া খেতে আসে, আর তখনই জাল দিয়ে কাঁকড়াকে তুলে। আচ্ছা, ঠিক আছে। দোন মানে বিভিন্ন কৌশলে মাছ ধরে। এখানে তো আর মানে জবরদস্তি করে মাছ কাঁকড়া তো পাওয়া যাবে না। কৌশল আছে বিভিন্ন, হ্যাঁ, সেইগুলো দিয়েই ওরা মাছ কাঁকড়া ধরে। আর ওই ধরছিল
তো আমরা চোখে দেখিনি, পরে এসে আমরা শুনেছি তাই বলেছি, তারপর কি আমরা ওনাকে আচ্ছা ইয়ে করেছি, মানে মরে যাওয়ার পরে আমরা গেছি। আচ্ছা আচ্ছা। আমরা তো আর লাইভ দেখিনি যে বাঘ ধরছে বাঘ যাচ্ছে, এটা আমরা ওনার কাছ থেকে শুনেছি যে হাসব্যান্ড। এবার বাঘটা তো এরম টেকের এরম কোনা, এটা যে কোনাটা দেখতে পাচ্ছেন এরম কোনা আছে আপনার ইয়ে থাকে, ভাটা পড়ে গেলে না একদম চর বেরিয়ে, আর ও এরম কোনায় মানে ওদেরকে ফলো করেছে। গোলপাতা ফল না, এগুলো সব গোলপাতা, গোলপাতা গাছ, গোলপাতার জঙ্গল নামে গোলপাতা, আসলে লম্বা পাতা নারকেল গাছের মতো। মানে চোখে চোখে রেখেছে কিন্তু বাঘ মানুষটা, ওরকম ঘুরে এসে ও নেমে দাঁড়িয়ে আছে। আর ওর নৌকায় ছিল ওরা? হ্যাঁ নৌকায় ছিল, আর নৌকায় বাইতে বাইতে যখন যাচ্ছে না, ও এক জাম দিয়ে বউটারে কি বিচ্ছিরি করে দিল, তা বসে আমি না রে, পুরো নরম জায়গাগুলো পুরো স্তন্যগুলো পুরো দামনা ফামনাগুলো এইসবগুলো তলপেট টেটগুলো পুরো খেয়ে নিল। আর খেয়ে বাঘ ওই মানে লাস্টটাকে না এ ওখানেই খেয়ে নিয়েছিল না একটু দূরে নিয়ে গিয়ে খেয়েছিল? মানে চট তো দূরে বলতে ওর পজিশন মতো খায়, মানে আমরা দেখতে পাচ্ছি বোর্ডের থেকে দেখতে পাচ্ছি ও খায় বসে আছে, আচ্ছা, আচ্ছা। ফাঁকা জায়গা ওরকম, ঠিক আছে। এবার ও নিয়ে গেছে কিছুটা, ডেড বডিটা এরকম জায়গায় ফেলে রেখেছে, আর ও বসে আছে ওরকম গাছের গোড়ায়, আর এত পরিমাণে খেয়েছে যে পুরো লালা ঝরছে না মুখ দিয়ে, সেটা একটা ট্রেন হয়েছে, মানে দেখতে পাচ্ছি। ওকে রেস্কিউ করে এনেছি, তারপরে আমরা গেছিলাম, অনেক লোক গেছিলাম, গিয়ে বাঘটাকে হটিয়ে আর মানে আমরা ওই চকলেট ফাটাই, হ্যাঁ হ্যাঁ, চকলেট যাতে ও ভয় পায়। আওয়াজ ওই যে ফল দেখছেন ঝুলছে না? আচ্ছা আচ্ছা, ওই গোল ফলগুলোর জন্যই এর নাম গোলপাতা। ফুটবলের মতো। ফলগুলো ফুটবলের মতো বেশ গোল। আর ওর মানে খেতে ভালো লাগে। বিএসএফ টহল দিচ্ছে। বোটের ভিতরটা একটু দেখে নি। এই যে একটা কুঠুরি, এখানে থাকা যাবে, শোয়া যাবে। পিছনে হচ্ছে ইঞ্জিন আছে, আর রান্না হচ্ছে এখানে। এই যে ইঞ্জিন সারানো হচ্ছে। এই যে রান্না হচ্ছে। বোট একদম সুন্দরবনের ডাঙায় একদম ধাক্কা মেরে দিয়েছে। ভাবুন একবার, এই টাইমে যদি একটা বাঘ উঠে চলে আসে, একদম সরাসরি নৌকার মধ্যে উঠে চলে আসবে, আর সামনে আমরা খাদ্য হিসাবে থেকে যাব। এটা হচ্ছে পশুর গাছ, একদম লাল পাতা। আমরা এসে গেছি বুড়ির ডাবরি। এখানে প্রায়শই বাঘ দেখা যায়। দেখা যাক আমাদের কপালে কি আছে। বুড়ির ডাবরিতে একটা সুন্দর ফাঁকা জায়গা আছে, কিন্তু আপাতত কিছু নেই। চলুন দেখা যাক। একটি ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারে আমরা যাব, দেখি। চলুন। পশু পাখি দেখার জায়গা। হরিণের পায়ের ছাপ দেখা যাচ্ছে, কিন্তু বাঘের কই দেখতে পাচ্ছি না এখনো। এই হচ্ছে গেওয়া গাছ, ঝামটি গড়ান গাছ। হ্যাঁ হ্যাঁ, এই যে জল জমে আছে দেখুন, এগুলো হচ্ছে বাঘের পায়ের ছাপ। জল জমে আছে, এবার দেখুন স্টেপ বাই দেখুন, ওই জল জমে আছে সোজা, জল জমে আছে বাইরে দেখা যাচ্ছে, মধ্যে 2 ফুট 2 দেখুন চলে জল জমে আছে, ওই জল জমে আছে দেখুন, ওই যে কর্নারটা দেখুন, ওই যে শামুক পড়ে আছে, জল জমে আছে, পরে জল জমে আছে, ওগুলো সব বাঘের পায়ের ছাপ। মুভমেন্টটা কিন্তু এই সাইডে, মানে এই রাউন্ড করে এখান থেকে গেছে, এই স্টেপে এই শামুক পড়ে আছে, এখান থেকে বলছে এই শামুক পড়ে আছে, এখানে স্টেপ বাই স্টেপে চলে যাচ্ছে। টাটকা গাছের ডাল ভাঙা। হরিণে এসে এখানে গাছের পাতা খেয়েছে নিশ্চয়ই। অনেকটা হেঁটে তারপরে ওয়াচ টাওয়ারে যেতে হবে। এই হাঁটার পথেই বিভিন্ন পশু পাখি দেখতে পারেন যদি কপাল ভালো থাকে। সুন্দরবনে আসার বেস্ট টাইম হলো
অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এই জায়গাটাকে দেখে মনে হচ্ছে এখানে এই বাঘ গা ঘষেছে, বাঘের পায়ের ছাপ। আমি এখন আছি বুড়ির ডাবরি ওয়াচ টাওয়ারে। আপনারা সামনে যে নদীটি দেখছেন ওটাই হলো রায়মঙ্গল, ওপারে বাংলাদেশ। রায়মঙ্গল নদীর মাঝ বরাবর ভাগ হয়েছে ভারত ও বাংলাদেশ। ওয়াচ টাওয়ার থেকে বেশ ভালোই লাগছে সুন্দরবনকে, কিন্তু পশু পাখি দেখতে পেলে ভালো লাগতো আরও বেশি। এই যে সুন্দর একটি গাংচিল উড়ে উড়ে বেড়াচ্ছে। আর একটি লঞ্চ বা বোট আসলো বুড়ির ডাবরিতে। আমরা এখন যাব এই কাটোয়া খাল দিয়ে, কাটোয়া ক্যানেল বা কাটোয়া খাল দিয়ে যাব। বেগুনি আর আমুদি মাছ ভাজা খেয়ে দেখি, একটু পরেই লাঞ্চ করব। আমরা এখন প্রায় হরিখালির কাছাকাছি চলে এসেছি। তাই দেখুন 3 জন আছেন একটা ছোট্ট নৌকায় মাছ ধরছে। এটাই হলো সুন্দরবনের জীবনযাত্রা। মানুষের রুটি রুজি এই সুন্দরবনকে ঘিরেই। আমরা এখন যাব এই কাটোয়া খাল দিয়ে, কাটোয়া ক্যানেল বা কাটোয়া খাল দিয়ে যাব হরিখালি, একদম বাফার জোনের শেষ প্রান্ত, কোর জোনের শুরুতে। কাটোয়া ঝুড়ি খালে ঢোকার সঙ্গে সঙ্গে প্রকৃতিটা একটু চেঞ্জ হয়ে গেল। পূর্ণিমা ও অমাবস্যার 1 সপ্তাহ থেকে 9 থেকে 10 দিন পরে আসতে হবে। তাহলে এখানে মরা কোটালের মধ্যে এই অঞ্চলগুলো টোটালটাই একদম জলস্তরটা একদম নিচে নেমে থাকবে। এগুলো হালকা সবুজ হয়ে এই জায়গাগুলো চরাচরগুলো দেখা যাবে, তখন এর রূপটা অনেক বেড়ে যাবে। ছোট্ট একটি দ্বীপ, আর এই যে দেখুন খাঁড়ির মধ্যে দিয়ে আমরা চলেছি। অসাধারণ সুন্দর। সুন্দরবনের এই অংশটা খুবই সুন্দর, এবং এই কাটোয়া ঝুড়ি খালের মধ্যে দিয়ে যাওয়ার সময় আপনি পশু পাখি দেখার চান্স এখানে আপনার 90% বেশি থাকবে। এখানে এতটাই পশু পাখি দেখা যায়, কিন্তু এখন জোয়ার তো, মরা কোটাল হলে এটা দেখা যায়। কালুখালি, এটা একটা চৌমাথা, 4টে নদীর বা 4টে খালের এটা মিলন। সামনেই হচ্ছে কাটোয়া ঝুড়ি বিট অফিস বিএসএফদের। আমরা চলে এসেছি হরিখালি, হরিখালি বিট। এটাই হলো উত্তর সুন্দরবনের একদম দক্ষিণতম প্রান্ত, একদম দক্ষিণতম প্রান্ত, যেখান থেকে একদম কোর এরিয়া শুরু হচ্ছে। ওইটা হলো কোর এরিয়া, আর এটাই হলো একদম বাফার জোনের শেষ প্রান্ত। তো এটা একদম অফবিট, কেউ আসে না, খুব কম টুরিস্ট আসে। আমার সৌভাগ্য যে এসেছি, এবং এটাও আপনাদেরও সৌভাগ্য কিছুটা যে আপনাদেরকে আমি এটা দেখাতে পারছি। হরিখালি বিট বুড়ির ডাবরি থেকে এটা প্রায় 2 ঘন্টার পথ। এখানে একটি ওয়াচ টাওয়ার আছে, আমরা উপরে উঠে দেখব কিছু দেখা যায় কিনা। বুড়ির ডাবরির মতো এটা অতটা বড় নয়, কিন্তু ছোট, কিন্তু বেশ সাজানো গোছানো। চলুন ওপরে যাই। হরিখালি বিটের এই অফিসের সামনেই আছে 5খানা নদীর মুখ। মূল নদীটি হলো এটা, যেটা হলো বলখালি। আমরা ওখান দিয়েই ফিরবো। আর এই যে ডান দিকে একটা নদী আছে, সোজা একটা নদী আছে, এদিকে একটা নদী আছে, এবং যে নদীটায় আমাদের বোট আছে, এই 5খানা খাল, নদী বলা যাবে না, 5খানা খাল এর মুখ হলো এটা। খুব সুন্দর জায়গা, কিন্তু কোনো পশুরই দেখা পেলাম না আমরা। যেদিকে দু চোখ যায় চারিদিকে হাজার হাজার বর্গ কিলোমিটার জুড়ে শুধুই সুন্দরবন আর সুন্দরবন। এটা সুন্দরবনের সাগর।
সামনের এই ফাঁকা জায়গাগুলো তৈরি করা, এবং যে পুকুরটা দেখছেন ওটাও তৈরি করা। ওখানে মিষ্টি জল ধরে রাখা হয়েছে যাতে পশু পাখি ওখানে এসে জল খেতে পারে, আর আমরাও এই ওয়াচ টাওয়ার থেকে তাদেরকে দেখতে পারি। এবং যে ফাঁকা জায়গাগুলো করা হয়েছে ওটাও ওদের রোদ পোহানোর জন্য, এবং ওরা যাতে ক্রসিং করার সময় যাতে আমরা ওদেরকে দেখতে পারি তার জন্য ওগুলো করা হয়েছে। সামনে একদম দক্ষিণ দিকে এই অংশটা হচ্ছে একদম কোর এরিয়া। এই কোর এরিয়াটার 4-5 ঘন্টা যাওয়ার পরে হচ্ছে সমুদ্র। এই 4-5 ঘন্টার যে জার্নি, এই সবটাই হলো আপনার একদম ফরেস্ট ডিপার্টমেন্টের যারা অফিসার, শুধুমাত্র তাদের জন্য পারমিট করা থাকে, অন্য কারোর এখানে যাওয়ার অধিকার নেই, মৎস্যজীবীদেরও নেই। এই অঞ্চলটা একদম জনশূন্য, জনমানব শূন্য বলা চলে। এখানে শুধুমাত্র নিস্তব্ধতা আর প্রকৃতির যে অনাবিল সৌন্দর্য সেটাই বিরাজ করছে। আমরা এখানে এসেছি, এই যে উত্তর সুন্দরবন, এটা হচ্ছে রায়মঙ্গল, এটা হচ্ছে বাংলাদেশ। আমরা আছি এখন হরিখালি ক্যাম্পে। শ্যামনগরে ছিলাম, শ্যামনগর থেকে হরিখালি এখানে চলে আসছে এত দূর। যারা সজনেখালি, এই যে সজনেখালি, সুধন্যখালি, পঞ্চমুখানি, দৌবাঁকি, নেতিধোপানি, এইটাই অনেকে বেশিরভাগ করে, কিন্তু এই অংশটা আসে না। এই অংশটায় আমরা আছি। সুন্দরবনের বন্য শুয়োর। পরের দিন মর্নিং ওয়াকে পুরো ঘুরলাম শামসেরনগর গ্রামটি। অসাধারণ লাগলো, একদম নিস্তব্ধ শান্ত শামসেরনগর সুন্দরবন। এই যে সুন্দরবনের কাঁকড়া, সাইজগুলো একবার দেখুন, একটা দেখান না দাদা, তুলে একটু। এই যে দেখুন সাইজ, এগুলো কত করে কেজি হতে পারে? 1000 টাকা। এগুলো 1000 টাকা কেজি হতে পারে, লাল কাঁকড়া। এই যে দেখুন একবার, দারুণ। পার্শে মাছ আছে, সবজি আছে 5 রকমের, আর হচ্ছে লাউ চিংড়ি, গোপাল ভাড়ের লাউ চিংড়ি। এই দিয়ে এখন লাঞ্চ সেরে বেরিয়ে যাব। আজকে সুন্দরবনে শামসেরনগরে আমার আজকে 3য় দিন। দক্ষিণ সুন্দরবনে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা অনিবার্য কারণবশত হবে না। তো এই লাঞ্চকে বেরিয়ে যাব, টাকিটা একটু দেখে বেরিয়ে যাব বাড়ি। এখন আমরা বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগে উত্তর সুন্দরবন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এটা হলো রাজবাড়ি ঘাট, টাকিট।